ভোটে জিতেই প্রথম ক্যাবিনেট বৈঠকে পশ্চিমবঙ্গবাসীদের জন্য 5টি নতুন প্রকল্প চালু করলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হ্যাঁ বন্ধুরা, ছেলে মেয়ে মহিলা পুরুষ বয়স্ক সবার জন্যই রয়েছে একের পর এক দারুণ খুশির খবর, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো যদি আপনারা পশ্চিমবঙ্গের বাসিন্দার হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন 5টি কোন নতুন প্রকল্পের কথা ঘোষণা করলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো আসুন ভিডিওটি শুরু করি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমত আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দিই। দেখুন, এখানে 15 বছরের দীর্ঘ তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের মসনদে বসতে চলেছে ভারতীয় জনতা পার্টি। নিরসংখ্যর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বঙ্গে গেরুয়া ঝড় ওঠার পর থেকেই রাজ্যবাসীর নজর এখন নতুন সরকার ভবিষ্যৎ কর্মপন্থার দিকে। এই আবহে দিল্লি বিজেপি সদর দপ্তর থেকে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি স্পষ্ট জানিয়েছেন, নবগঠিত সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকেই বহু প্রতীক্ষিত আয়ুষ্মান ভারত যে প্রকল্প রয়েছে, আয়ুষ্মান ভারত প্রকল্পের কিন্তু তিনি সবুজ সংকেত দিয়েছেন। এছাড়াও মহিলাদের জন্য মাসিক 3,000 টাকা ও বিশেষ সুরক্ষা। বিজেপির নেতিবাচক ইশতেহার বা সংকল্প পত্রে মহিলাদের জন্য এক গুচ্ছ যুগান্তকারী পদক্ষেপের কথাও কিন্তু বলা হয়েছে। নতুন সরকার গঠন হওয়ার সঙ্গে সঙ্গেই মহিলাদের এবার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে যাচ্ছে। কয়েকদিনের মধ্যেই এই প্রকল্পের কাজ দ্রুত গতিতে কিন্তু করা হবে। দেখুন, এখানে পরিষ্কার বলেছে, শুধু তাই নয়, নারী সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে দুর্গা সুরক্ষা স্কোয়াড এবং বিশেষ মহিলা পুলিশ ব্যাটালিয়ন গড়ার পরিকল্পনাও রয়েছে। এছাড়াও সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণের সুবিধাও মিলবে। আচ্ছা, এই প্রসঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ খুশির খবর আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্প চালু করেছিল। তো সেই কন্যাশ্রী প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্প বিজেপি সরকারের তরফ থেকে চালু করা হচ্ছে, সেটি হলো প্রধানমন্ত্রী শ্রী স্কুল। এখানে কি বলেছে, কন্যাশ্রী প্রকল্পের মতোই বাংলায় চালু হতে চলেছে প্রধানমন্ত্রী শ্রী স্কুল। এতে একদিকে যেমন পড়াশোনার করতে খরচ হবে না, তেমনি আবার মিলবে এককালীন টাকাও। তো বুঝতেই পারলেন, কন্যাশ্রী শ্রী স্কুল নামে প্রধানমন্ত্রী শ্রী স্কুল নামে যে প্রকল্পটি, সেটি কিন্তু কন্যাশ্রীর সমতুল্য একটি প্রকল্প হতে চলেছে। এবার দেখুন, এটা তো মহিলাদের ক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিলাম, মেয়েদের ক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিলাম। দেখুন, যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, আপনারা এবার 3,000 টাকা করে পাবেন। অন্নপূর্ণার ভাণ্ডার যেটা খুব শীঘ্রই চালু করা হবে, সেটা তো আপনাদেরকে বললাম। এবার বেকার যুবক ও সরকারি কর্মীদের প্রাপ্তি সংস্থান নিয়েও উদ্বেগের অবসান ঘটাতে আগামী 5 বছর রাজ্যে 1 কোটি চাকরির সুযোগ তৈরি করার কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যতদিন না কর্মসংস্থান হচ্ছে, ততদিন বেকার তরুণীদের, যুবক যুবতীদের একদম ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দিয়ে দেওয়া হবে। এই যে প্রকল্প, এটার নাম হলো যুব শক্তি প্রকল্প। সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি মেনে সপ্তম বেতন কমিশন কার্যকর করা এবং বকেয়া মহার্ঘ ভাতা ডিএ প্রদানের বিষয়টিও নতুন সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে, যেগুলো পুরো দমে কিন্তু কাজকর্ম শুরু হয়ে যাবে। স্বাস্থ্য ও শিক্ষায় বিপ্লব, আয়ুষ্মান ভারতের কথা আপনারা প্রত্যেকেই জানেন। এছাড়াও সেটা সবুজ সংকেত দিয়ে দেওয়া হয়েছে, আয়ুষ্মান ভারত শুরু হয়ে যাবে। এছাড়া মহিলাদের বিনামূল্যে HIV টিকা, স্তন ক্যান্সারের স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হবে। উত্তরবঙ্গের বাসিন্দাদের জন্য এইমস তৈরি করা হবে। রাজ্যে IIT বা IIMS এর মতো বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলো তৈরি করা হবে। এছাড়াও দেখুন, মৎস্যজীবী এবং কৃষকদের জন্য রয়েছে খুশির খবর। কৃষকদের
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যে যোজনা রয়েছে তার টাকাও কিন্তু বাড়িয়ে দেওয়া হবে। এছাড়াও রয়েছে ধান, আলু ও আমের ন্যায্য সহায়ক মূল্য নিশ্চিত করবে নতুন সরকার। কৃষকদের পাশাপাশি মৎস্যজীবী যারা রয়েছেন, মৎস্যজীবীদের জীবনযাত্রা মনোন্নয়নে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার মাধ্যমে পশ্চিমবঙ্গকে মাছ রপ্তানির প্রধান কেন্দ্রে পরিণত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তো আপনারা মৎস্যজীবীর যাদের কার্ড রয়েছে, মৎস্যজীবীর মাধ্যমে যারা টাকা পেতেন, তারা কিন্তু প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যে যোজনা রয়েছে এই যোজনার মাধ্যমে আপনারা নতুন করে কিন্তু টাকা পাবেন। এদিকে উন্নয়নের পাশাপাশি বাংলার ঐতিহাসিক রক্ষায় একটি বন্দে মাতরম জাদুঘর নির্মাণের পরিকল্পনা করেছে বিজেপি। রাজনৈতিক মহলের মতে এই জনমুখী প্রকল্পগুলো দ্রুত কার্যকর করতে পারলে বাংলার সামাজিক ও অর্থনৈতিক কাঠামোর এক আমূল পরিবর্তন আসতে চলেছে। তো বুঝতেই পারলেন, ভোটে জিতে প্রথম ক্যাবিনেট বৈঠকেই এই সমস্ত কিছু কিন্তু তিনি চালু করতে চলেছে, এমনটাই কিন্তু সূত্র মারফত আমরা পেয়েছি। যা আপডেট পেয়েছি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হচ্ছে, অন্নপূর্ণা ভাণ্ডার চালু হচ্ছে, যুবসাথী প্রকল্প বন্ধ হচ্ছে, চালু হচ্ছে যুব শক্তি প্রকল্প, যার মাধ্যমে আপনারা প্রত্যেকে 3,000 টাকা করে পাবেন। বার্ধক্য ভাতা, বয়স্ক ভাতা সবাই আপনারা 3,000 টাকা করে দেওয়ার কথা এখানে বলা হয়েছে। যারা কৃষক রয়েছে তাদের জন্য খুশির খবর রয়েছে। কন্যাশ্রী প্রকল্প যেটা এখন আর চলবে না, তার জন্য প্রধানমন্ত্রী শ্রী স্কুল যে যোজনা সেটি চালু হবে, যার মাধ্যমে কন্যাশ্রীর মতনই আপনারা কিন্তু টাকা পাবেন ব্যাংক অ্যাকাউন্টে। পাশাপাশি স্কুলের সুযোগ সুবিধাগুলোও কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। তো এত কিছু সুযোগ সুবিধা কয়েকদিনের মধ্যেই কিন্তু দেওয়া স্টার্ট হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গে, এমনটাই কিন্তু আমরা আপডেট পেয়েছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে, যেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। তো বন্ধুরা, আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ওর সাথে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।